বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আবার আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে আসছি। এটা একটা সামান্য কিন্তু গুণে অসামান্য বলতে পারেন। এই শাক এত টেস্টি একটা শাকটার নাম হচ্ছে, আমাদের গ্রামের ভাষায় বলে আর কি, লইটা খইটা, মানে গ্রামের বাসার আশপাশে আর কি শাকটা মূলত হয়। সামান্য হলেও কিন্তু অনেক টেস্টি একটা শাক। আপনারা রান্না করে খাবেন, দেখবেন কীরকম একটা সুস্বাদু শাক। এই শাক মানে যদি আমাদের বাসায় রান্না করা হয়, দেখছিলাম মানে মাছ মাংস বাদ দিয়ে সবাই শাকটা এত তৃপ্তি সহকারে খায় যে বলার ভাষা নেই। আপনারাও রান্না করবেন। আমি কিভাবে শাকটা রান্না করলাম, মানে কিভাবে করলাম সেটা আপনাদের সাথে আমি রান্নার মাধ্যমে মানে বলবো আর কি। চলেন, আমি আর বেশি কথা বললাম না বন্ধুরা, চলেন রান্নায় যাওয়া যাক। যে দেখতে পাচ্ছেন, আমি তার জন্য লইটা খইটা আমাদের গ্রামের ভাষায় বলে আর কি, শাকগুলো নিয়েছি, সুন্দরভাবে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি এবং পরিষ্কার করে নিয়েছি। এগুলো আমি আজকে রান্না করব, দেখাবো কিভাবে রান্না করব। এই শাকটা এত স্বাদ, আপনারা যদি রান্না না করেন, না খান, বুঝতে পারবেন না। বাসার আশপাশে মূলত হয় আমাদের গ্রামে, আমাদের বাসার আশপাশে। এই যে আমি তার জন্য পেঁয়াজ, মরিচ, মানে রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে শাকটা অনেক টেস্টি হবে, অনেক খেতে মজা লাগে। সাথে শুকনো মরিচ দিবেন। এখন আমি চুলায় ফ্রাই প্যানটা দিয়ে দেব। ফ্রাই প্যানটা গরম হয়েছে, আমি এবার তেল দিব। তেল দিয়ে দিয়েছি। তেলের উপরে আমি আগে শুকনো মরিচ দুইটা ভেজে নেব। শাকটা আমি সিদ্ধ করে পানি ফেলবো না, কারণ এর ভিটামিন যা গুণগুণ আছে, সিদ্ধ করলে পানি মানে সবগুলো বের হয়ে যাবে গুণগুণ। কিন্তু আপনারা চাইলে যদি মনে করেন ভাবতে খাইতে পারেন, কিন্তু আমি মূলত চাচ্ছি না, কারণ আমি পুরা তাকে পুষ্টিটা রাখতে চাচ্ছি। এখন আমি রসুনগুলো দিয়ে দেব। রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন এই শাকে, তাহলে বেশি ভালো হবে। এগুলো আগে একটু আমি ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল হইতে ধরছে, এখন আমি মরিচ দুটা উঠিয়ে নিব, আবার রান্নার শেষে দিব। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দেব। কাঁচামরিচগুলো একসাথে দিলে হয় কি, ফ্লেভারটা চলে যায়। ওর জন্য আমি একটু পরে দিই, যখন একটু পেঁয়াজ রসুনটা একটু লাল লাল হয়ে আসে তখন দিই। আরও 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে নেবেন, কাঁচামরিচের ফ্লেভারটা একটু বাইর হয়। এবার আমি শাকগুলো দিয়ে দেব। ভালোভাবে নেড়েছে 5 মিনিট সিদ্ধ করে নেব। অত বেশি করতাম না, কারণ এই শাক বেশি সময় লাগে না। সবগুলো শাক দিয়ে ফেলেছি, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই শাকে আগ থেকে পানি ঝরিয়ে রাখবেন, কারণ এই শাককে বেশি সময় লাগে না, তো নাহলে একদম নরম হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, 5-6 মিনিট সিদ্ধ করে নেব। আমি একবার উল্টিয়ে দেবো। বলেছিলাম না, অল্প সময়ের মধ্যেই শাকটা রান্না হয়ে যায়। দেখছেন একদম কমে গেছে। এখন একটু আমি পাওয়ারটা কমিয়ে দিব, অল্প আঁচ করে দেবো 2-3 মিনিট আবারও। শাকটা আমার হয়ে গেছে, দেখছেন একদম অল্প হয়ে গেছে। ফ্রাই প্যান শাক দিয়েছিলাম আমি, একদম অল্প হয়ে গেছে। এবার আমি পরিবেশন করব। সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, অনেক সুন্দর, মনে হচ্ছে এখনই আমি খেয়ে ফেলি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার রান্নাটা শেষ, আমি পরিবেশন করে ফেলেছি। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখাচ্ছে, এবং একটা সুন্দর ঘ্রাণ বের হয়েছে, অনেক সুন্দর ঘ্রাণ। এই শাক দিয়ে আপনারা চাইলে মাছ মাংস ছাড়াই ভাত খাবেন, এত টেস্টি একটা শাক। আপনারা আমার রান্নাটা কেমন লাগলো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা এই শাকটা রান্না করে খাবেন, অনেক টেস্টি একটা শাক। আল্লাহ হাফেজ বন্ধুরা, আবারও কালকে কোনো একটা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। বাই।